হ্যালো সবাইকে, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আর আমি হচ্ছি সঙ্গীতা। শুরু করছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ। একটু সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। আর ঘুম থেকে উঠেই আগে আমি বাইরের ওয়েদারটা দেখাচ্ছি যে আজকের ওয়েদারটা কেমন। মিষ্টি একটা সকাল এবং সবাই আস্তে আস্তে মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছে। কেউ কেউ এখানে এক্সারসাইজ করছে ওই যে। আর বেশ মিষ্টি একটা ওয়েদার, একটা সকাল শুরু হলো আজকের দিনে। কটা বাজে একটু শেয়ার করে দিই। এখন বাজে 7:28, মানে ওই 7:30 মতন। আর চলো এবারে উঠে আমি কি করি না করি সবটা শেয়ার করব। পুরোটা জানতে গেলে সাথে থাকতে হবে, পুরোটা এন্ড অবধি দেখতে হবে। আর এই যে আমার ছানা আর পতিদেব এখনও নিদ্রায় মগ্ন। তো আজ হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন, মানে তোমাদের দাদা ভাইয়ের আজকে জন্মদিন। তো জন্মদিনটা কিভাবে সেলিব্রেট করব আমরা সেটাই দেখাবো। তার আগে শুরুর থেকে দেখাচ্ছে এই কারণে আজকে পায়েসটা করার দায়িত্ব আমার পড়েছে, কারণ মা এখন একটু অসুস্থ। তো রান্নাঘরে তো ওঠার মতন এখন অতটা সুস্থ নয়, যার জন্য তো আমি বললাম ঠিক আছে, আমি তো আছি, আমি পায়েস করব। তো সকালবেলায় উঠেই আগে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি, দুধটা জাল দিচ্ছি। 1 লিটার দুধ আছে এখানে, অল্প করেই করব, মানে মিষ্টি তো সবাই খেতেও চায় না। আর মা বাবা দুজনেরই একটু সুগার রয়েছে, আর আমরাও একটু স্বাস্থ্য সচেতন হচ্ছি একটু আস্তে আস্তে, যার জন্য আমরাও খুব একটা মিষ্টি খাবো না। তো 1 লিটার দুধে একটু পায়েস করব। আর ওটা মানে একদিনই আর কি খেয়ে আর কি শেষ করে দেবো, এরকম একটা প্ল্যানিং রয়েছে। তো প্রথমেই আমি দুধটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এটাকে এখন ভালো করে ঘন করতে হবে জাল দিয়ে। তো এর মধ্যে একটা তেজপাতা আর একটা ছোট্ট এলাচ দিয়েছি, দিয়ে আবার ওটাকে সরিয়ে দিয়েছি। আর কাজু কিশমিশ দেব। তো আজকে কি করব আর কি, দুপুরের মেনুতে কি কি আছে সেগুলো আস্তে আস্তে বলি। আজকে মাটন করব, ইলিশ ভাপা, ইলিশ মাছ ভাজাও করব, মানে 5 রকম ভাজার মধ্যে ইলিশ মাছ ভাজাও থাকবে। আর এই যে পায়েস তো করছি, আর একটু চাটনি করব, আমের চাটনি। আর এই যে পাশে একটু চা বসিয়ে দেওয়া হয়েছে, কারণ রান্নাগুলো করতে করতে অনেকটা সময় লাগবে, তো চাটা করে নিই। আর এখন পায়েস করছি, পাশে আর অন্য কোনো রান্না বসাইনি। যাই করব সেগুলো ছিটকে তেল ছিটকে আর কি পায়েসে পড়বে। তো তাই এখন শুধু এখানে আর কি পায়েসটা হচ্ছে আর চাটা করা হচ্ছে। বাকি রান্নার একটু জোগাড়জান্তি করে নিচ্ছি। গতকাল রাত্রে যদিও আমি সমস্ত কিছু গাছিয়ে নিয়েছিলাম, মাংসটাকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তাই অনেকটা কাজ এগিয়ে রয়েছে। এখন শুধু মাংসের আলুটা কাটছি, পেঁয়াজটা কুচি করে নিচ্ছি। আর এখানে আর কি ইলিশ ভাপা যে করব, ইলিশ মাছের ভাপার যে পেস্টটা রয়েছে, ওই সরষে পোস্তের যে পেস্ট করব সেটাও বাটবো না, সেটাও আমি প্যাকেট এখানে ইউজ করব। তো যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি। এছাড়াও 5 রকম ভাজার মধ্যে ইলিশ মাছ ভাজা বাদ দিয়ে শাক ভাজা থাকবে, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, এইগুলো আমি কিছু করব না। সাদা ভাত হবে আর সবজি ডাল হবে। আর আজকে সকালের আর কি জলখাবারটা রান্নার মাসি এসে করবে। তো যতটুকু যা এগিয়ে রাখার সেগুলো আমি এগিয়ে রাখছি, করে রাখছি। একসঙ্গে অনেকগুলো রান্নার চাপ দিয়ে দিলে একটু গন্ডগোল করে ফেলে, কোনটায় ঝাল কোনটায় নুন বেশি এরকম একটু আধটু হয়। তো তাই ও যেগুলো খেতে ভালোবাসে সেগুলো আমি নিজের হাতে তৈরি করে নিচ্ছি। আর মা যদি ভালো থাকতো তাহলে মা কিছুটা রান্না করেই রাখতো, আর আমি গিয়ে হয়তো মাংসটা করতাম এরকম। তো যেহেতু আর কি মা একেবারেই রান্নার দিকে হাত দিচ্ছে না বা দিতে পারছে না, তাই আমি একদম সকাল সকাল উঠে ছোট ছানাটাকে ঘরে রেখে, মানে ও এখন ঘুমাচ্ছে বলেই আমি এই রান্নার দিকে আসতে পেরেছি।
সমস্ত রান্নাবান্না যা করার ছিল করে দিয়ে এসেছি উপরে তাড়াতাড়ি করে। মেয়ে উঠে গেছে, এবার একে খাওয়াতে হবে, তারপরে আমি নিজে খাবো। এই যে আমিও আমার খাবারটা নিয়ে চলে এসেছি উপরে। তো আমি মাটন, ইলিশ ভাপা, চাটনি আর পায়েসটা করে এসেছি। বাকি 5 রকমের ভাজা, ভাত আর ডালটা মাসি করে নেবে। তো এবারে এটার সাথে একটু খেলাধুলা করতে হবে, ওকে খাওয়াতে হবে, তারপরে আস্তে আস্তে স্নান টান করাবো। অনেকগুলো কাজ আছে, নিজেও স্নান করব, ফ্রেশ হব। তো এই হচ্ছে সারাদিনের কাজ। তো নিচের কাজ সেরে এবার উপরে এলাম, সেই সকাল থেকে চলছে। আর এই উঠে গেলে মানে সমস্ত কাজ বন্ধ রেখে সমস্ত টাইমটা আমাকে দিতে হবে আমার ছানাকে, মানে এটা একেবারে বাধা ধরা, করতেই হবে। ও তো ছোট মানুষ, যাই হোক ওকে খাইয়ে দিয়েছি, এখন একটু বই নিয়ে খেলছে। আর মাসিয়া চলে এসেছে, মাসিয়া একটু ওর সাথে খেলবে, তার মধ্যে আমি গিয়ে এক ফাঁকে স্নানটা সেরে আসবো। তো মাসিয়া ওর সাথে একটু খেলুক, আমি যাই ছুটে স্নানটা সেরে নিই। তখন আমাকেই আনতে হয় বেশি, এরকম করে ও হাত দেখায় ললিতা দি বলে আমিও পারছি না। ও তো ছুঁড়ে ছড়ে ফেলে দেয় না। এখন দেখছে বই, দেখো না, সে একটা ইয়ে ছিল না, আটুল বাটুল সামলাস একটু। মামাম হ্যাপি বার্থডে টু ইউ, বলো হ্যাপি বার্থডে টু ইউ বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। আজকে বাবার তো হ্যাপি বার্থডে, বলো হ্যাপি বার্থডে টু ইউ। বলুক আগে দেখি হ্যাপি বার্থডে টু, কালকে তোমার হ্যাপি বার্থডে। বাইরে 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 কি সুন্দর বলো, গোপাল ঠাকুরকে বললো হ্যাপি বার্থডে। বলাই হয়নি যে আজকে কিন্তু কোনো ছুটির দিন নয়, আজ কিন্তু উইকডেজ। তো অফিসে চলে গেছে, তাই সকাল থেকে আমি আর বিশেষ দেখাতেই পারিনি ওর বাবাকে। তো ও আর কি সকালে অফিস চলে গেছে, দুপুরে আর কি বললো আধা ঘন্টার জন্য আমি আসতে পারবো, এসে আর কি খেয়ে যাব। তো তার জন্য আর কি সব কিছু রেডি করে রেখেছি। জানি না 2টোয় আসবে না 2:30টায় আসবে নাকি 3টেয় আসবে, জানা নেই। যাই হোক যখন আসবে আসবে। তো আগে তো ছানাকে খাওয়াতে হবে, মানে আমি স্নান টান করবো, তারপরে ওকে খাওয়াবো। ওকে খাইয়েটাই দিয়ে এই করতে করতে 2-2:30 বেজেই যাবে। সি গ্রিন কালার, সি গ্রিন কালার, ইয়েলো ইয়েলো। এবার তুমি করো পার্পল, পার্পল কালার। নেক্সট, হ্যাঁ এটা কি দাও, ওটা পিঙ্ক কালার। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল থেকে আসতে পারিনি, কাজের খুব চাপ ছিল, তোমরা দেখেইছো। সকাল থেকে অলরেডি আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। এই যে ছানাটাকে এখন স্নান টান করে দিয়েছি, আর আমাকে বলছে যে প্রজাপতি, প্রজাপতি বলতে পারে না, পতি পতি পতি। তো এই যে পরিয়ে দিয়েছি, আর ওর সাথে খেলা করছিলাম। তো অনেকক্ষণ আগেই আর কি আমার ব্লগটা শুরু হয়ে গেছে। এখন জাস্ট আমি একটু এলাম, ইন্ট্রো তো এখন আর দেওয়াই হয় না ক্যামেরার সামনে এসে। আর প্রত্যেক দিন 2টো একটা করে ওকে বেলুন ফুলি দিতে হয়, তাহলে গিয়ে ওর আর কি সারাদিনটা কেটে যায়, একটু একটু করে খেলতে থাকে। আর কদিন পরে হচ্ছে ওর জন্মদিন, আজকে হচ্ছে ওর বাবার জন্মদিন। তো আজকে সারাদিনটা চেষ্টা করব সবটা মিলিয়ে শেয়ার করতে। অলরেডি ওর বাবা অফিসে চলে গেছে, তো মাঝখানে দুপুরবেলা এক ফাঁকে এসে দুপুরের খাওয়াটা আমি বললাম যে খেয়ে যেতে, কারণ সকালবেলায় করলাম, আবার খেতে খেতে রাত হয়ে যাবে। তো বললো ঠিক আছে, এক ফাঁকে আমি 10-15 মিনিটের জন্য আসবো, এসে দুপুরে খেয়ে যাব। তো এখন বাজে হচ্ছে 1:10। তো বললো 2:12 বেজে যেতে পারে, 3টেও বাজতে পারে, কোনো ঠিক নেই। তো অসুবিধা নেই, ওকে তো খাইয়ে দেবো আমি 1:30টার মধ্যে। খাইয়ে দিয়ে তারপরে আমরা খেতে বসবো। ওকে খাওয়াতে খাওয়াতেই বেজে যাবে 2টো তো বাজবেই খাওয়াতে খাওয়াতে। এদিকে আসো না তুমি, এদিকে মুখে লেগে যাবে আমার, এদিকটা আসো। হ্যাঁ বলো কি করছো, কি দুষ্টু করছো বলো। তিতলির পাখাটাকে উড়ে যাবে, একদম ভেঙে যাবে প্রজাপতি। বাহ কি সুন্দর পাখা, দেখেছো কি সুন্দর, কি সুন্দর মাথায় প্রজাপতি, পাখনা হয়েছে প্রজাপতির। পরি পরি তোমার নামটা একদম ঠিকঠাক, পরির ডানা হয়েছে। বাবাই বাবা কি সুন্দর। তা হামি দাও, একটা হামি দাও। ওরে বাবা ने बोला आज मेरे पास
ड्राइवर ने बोला आजा मेरे पास, तितली बोली हट बदमाश, तितली बोली हट बदमाश, हट बदमाश मेरा घर है पास, हट बदमाश मेरा घर है पास। तितली उड़ी उड़ न सकी, तितली उड़ी उड़ न सकी, बस में उठे सीट न मिले, बस में उठे सीट न मिले। ड्राइवर ने बोला आजा मेरे पास, ड्राइवर ने बोला आजा मेरे पास, तितली बोली हट बदमाश, तितली बोली हट बदमाश, हट बदमाश मेरा घर है पास, हट बदमाश मेरा घर है पास। तितली उड़ी उड़ न सकी, तितली उड़ी उड़ न सकी, बस में उठे सीट न मिले, बस में उठे सीट न मिले। ड्राइवर ने बोला आजा मेरे पास, ड्राइवर ने बोला आजा मेरे पास, तितली बोली हट बदमाश, तितली बोली हट बदमाश, हट बदमाश मेरे घर। बस में उठे सीट न मिले, ड्राइवर ने बोला आजा मेरे पास, ड्राइवर ने बोला आजा मेरे पास, तितली बोली हट बदमाश, तितली बोली हट बदमाश, हट बदमाश मेरा घर है। তো এই যে পরীকে খাইয়ে নিয়েছি, ও দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে দেওয়ার পরে ওর বাবার জন্য আস্তে আস্তে আমি থালিটা গুছিয়ে নিয়েছি। জন্মদিনের আজকে স্পেশাল থালি, আজকে যা যা মেনু হয়েছে সমস্ত কিছু আমি সুন্দর করে গুছিয়ে নিলাম, আর একটুখানি স্যালাড কেটেছি। তো এই হচ্ছে আজকের মেন আর কি বার্থডে স্পেশাল থালি। তো তোমরাই বলো কেমন লাগছে, আর খেয়ে কেমন হয়েছে সে তো বার্থডে বয় বলবে। আর এখন বাজে হচ্ছে 2 থেকে 2:30 বাজে। ও এসেছে, একটু স্নান করেছে, দেন খেতে বসেছে। তারপরে বললো বেশিক্ষণ থাকবো না, বেরিয়ে পড়বো, কারণ অফিস করতে করতে এসেছে, তারপরে এক ছুটে আবার চলে যাবে। আর আজকে কিন্তু দিনটা কি একটু বলে দিই, আজ হচ্ছে 5ই সেপ্টেম্বর, মানে টিচার্স ডে। আজকে স্পেশালি আর কি ওর টিচার্স ডের দিনকেই জন্মদিন থাকে সবসময় প্রতি বছরই। আর ওর এই তার জন্য আর কি এই টিচার্স ডেটাতে খুব আর কি মজা হয় বাড়িতে, কারণ মাসিয়ার বাড়িতেও টিচার ডে অনেক বড় করে আর কি সেলিব্রেট হয়, বেশ 2 দিন 3 দিন ধরে। তো আমার ছানার নিমন্ত্রণ 3 দিন ধরে, নিমন্ত্রণ মানে ওখানে হাসি হবে, মজা হবে, ফাংশন হবে, সেখানেও যাবে। তো এখন দুপুরে লাঞ্চ করে নেওয়ার পরে আমরা একটু রেস্ট নেব, তারপরে সন্ধ্যাবেলায় আবার আসব। তো এই যে মাসিয়াও এসেছে, মাসিয়াকেও খেতে দিয়ে দিয়েছি, মাসিয়াকে আর ওকেই দিলাম প্রথমে খেতে, তারপরে আমরা খেতে বসবো। আজকের দুপুরে মেনুতে কি কি ছিল চটপট একটু বলে দিই। ছিল 5 রকমের ভাজা, তার মধ্যে শাক ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা আর ইলিশ মাছ ভাজা ছিল, ইলিশ মাছ ভাপা, আর হচ্ছে মাটন কষা, সবজির ডাল, চাটনি, পায়েস, স্যালাড আর ভাত। এই ছিল আজকের মেনু। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে দুপুরে একটু রেস্ট নিয়ে আসছি সন্ধ্যেবেলায়। পরে নি জুতো যাচ্ছে, টিচার চেক করতে যাচ্ছে, যাচ্ছে যাচ্ছে। আমার কালকে আসবে। Happy Teachers Day to you, Happy Teachers Day to you, ma'am. तू खावे रे बाबा ने नहीं माने नहीं बाबा ओके दिन मैं आपने একটু ডিস্টার্ব করে দেবে বাবুল আমাদের দেখলেই হয়ে গেল না, শুভদীপের আবার কষ্ট লাগে, আমি ব্যথা লাগবে ম্যাম, আবার আপনি উপরে যেতে হবে মাথায় দুটো পেটে হাতে পেটে ম্যাম ওদেরকে খাইনি, তারপর খাওয়ালে বেবি করে মানকে পুরো কেকটা দিয়ে দিন তো। হ্যাঁ আমার অসুবিধা নেই, তা থাকবে কেন, ভয় পাচ্ছে। এই আমাকেও দে নেব, ভালো করে তো
মাসিয়াদের বাড়িতে আজকে টিচার্স ডের প্রথম দিন সেলিব্রেট হচ্ছে, আরও 2 দিন হবে। তো ফার্স্ট ডে ধরছি, আজকে ফার্স্ট ডে সেলিব্রেট কমপ্লিট হয়ে গেছে। এবারে অনুষ্ঠান হচ্ছে ছোট করে, মানে কেক কেটে আর কি সেলিব্রেট করা হয়ে গেছে আজকের দিনটা। এবারে সবাই ছোট ছোট ছানাগুলো মানে সবাই একটু ডান্স করছে, কেউ গান করছে, তার মধ্যে আমার ছানাটাও সঙ্গ দিয়েছে ছানাদের সাথে আর কি। তো এই ব্যাচটা একটু ছোটদের 7-8 হবে, বা একটু হয়তো বড় হতে পারে, বলতে পারছি না এক্স্যাক্টলি। তারপরে আরও 2 দিনের যে ব্যাচগুলো ওগুলো একটু বড়। তো যাই হোক, তো আজকে প্রথম দিন, ওর এখনও 2 বছর হয়নি, তো এখন থেকেই ও সেলিব্রেট করা শুরু করে দিয়েছে টিচার্স ডে। আর মাসিয়া তো হচ্ছে ওর প্রথম গুরু আর কি, শিক্ষাগুরু। আমি তো ওর মা, আমি তো ওকে পড়াবই, এটা তো জানা কথা, কিন্তু শিক্ষাগুরু হিসেবে তো একজন থাকে সব সময়। তো মাসিয়া মানে ওর হবে মাসি ঠাম আর কি, মাসিয়া। তো ওকে পড়াবে শুরু থেকেই। তো এটা তো সবাই জানোই যে মাসিয়া টিচার। তো ওখানে সবাই এখন ডান্স করছে। তো ওই গানটা না আমি শেয়ার করতে পারছি না, ওরা বেশ সুন্দর একটা গান চুজ করে ডান্স করছিল, তো ওটা আমি শেয়ার করতে পারবো না বলে তাই এখানে আমি একটু মিউজিকটা অফ করে দিয়ে অন্য মিউজিক দিচ্ছি। তোমরা একটু এই অবস্থাতেই দেখো, কারণ ওই গানটা শেয়ার করলে কপিরাইট ক্লেম খেতে পারি না, খাবোই, তার জন্য গানটা অফ করে দিলাম। নাহলে বেশ সুন্দর একটা গানে ওরা বেশ তাল মিলিয়ে মিলিয়ে 2জন মিলে ডান্স করলো। এরপরে আরও 2জন ডান্স করবে। সত্যি কথা বলতে, যখন আমার পরীর 9 মাস হবে, 9 মাস কি 10 মাস হবে, একটু আর কি আদো বলছে বা এরকমই টুকটাক আর কি করছে, তখনই প্রথম কিন্তু মাসিয়াই প্রথম ওকে বই দেয়, এবং বই নিয়ে প্রথম কিন্তু মাসিয়াই মানে শুরু করে, বসে আর কি ওকে নিয়ে একটু সময় কাটানোর চেষ্টা করে। অ আ ক খ থেকে শুরু করে ABCD, একটু ছড়া টুকটাক আর কি প্রথম কিন্তু শুরু করে দেয় আর কি মাসিয়াই। আর সেটা এখন 2 বছরে পড়লো, 1 বছরে তখনও আর কি কিছুই পারতো না, জানতো না। এখন কিন্তু একটু করে অনেক কিছু পারে। ও 2 বছর হবে আর কদিন পর। সত্যি কথা বলতে অনেক কিছু কিন্তু মানে বলবো না মা হয়, একটু পারে। তো দেখতে গেলে ও যে টিচার্স ডে পালন করতে গেছে, আসলেই কিন্তু ওর জন্য আর কি প্রযোজ্য যে ও চলো তুমি টিচার ডে করলে তুমি টিচার ডে করলে কি বললে হ্যাপি টিচার্স ডে বল, বললে হ্যাপি বলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, মিয়াও মিয়াও। ওখানে টিচার্স ডে সুন্দর করে পালন করে এখন মাসিয়া নিয়ে এসেছে ছানাকে। ওর বাবা একটু কেক কাটবে, এখন বাজে 8:30 9টা মতন। তো ছোট্ট করে একটু সেলিব্রেট হবে বাড়িতে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার, বলো বাবা বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। বলছি বাবা, না 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 এটা না, এটা নাম পুড়িয়ে দিচ্ছে কেন? কেক খাও, এই দুইটা, এই কি হলো? একটুখানি খেয়েছে আমার একটু মামা, এই কি রে? আরে ঠিক আছে ছেড়ে দাও। কি জল খা, ওকে তাহলে আইস খাও। হ্যাঁ এই দিন পাখাটা চালিয়ে দে, পেটটা ভরা। ওর ওখানে একটু ফেল দে, গাড়িটা খাইয়ে দি, খাবি না খেতে চাইছ না, ফেললে কেক এখানে। এই তো খেয়েছে মাম্মা, খেয়েছে বলেন মুখে ঢুকেছে একটা। দেখো আস্তে 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 তোকে একটু কোলে নাও, আমি তাহলে শোনো, এসো ওকে খেয়ে কোলে নেবে, নিয়ে মারপিট ওখানে, তাই না? কি নেবে, কি চাই ও?
তো বন্ধুরা, আমি ব্লগটা এখানেই এবার শেষ করব। দেখা হবে পরের নতুন ব্লগে। ততক্ষণ তোমরা অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, এবং যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে গিয়ে অল বাটনে প্রেস করে দিলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং স্বাভাবিক থেকো। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। টাটা।